আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আরবি ভাষায় পরীক্ষা দেয়া আমাদের প্রত্যেক তালিবুল ইলমের একটি আন্তরিক প্রত্যাশা। আমাদের মাদ্রাসাগুলির ভেতরে যেই ছাত্র আরবি ভাষায় পাঠা লিখে তাকে ভালো ছাত্র হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু একটি ছোট্ট বাক্য আমাদের অনেক তালিবুল ইলমকে পিছিয়ে রেখেছে। তা হলো যে আমি পারবো না, আমার দ্বারা আরবি ভাষায় পাঠা লেখা সম্ভব না। এই সামান্য কথাটুকু অনেক ছাত্র ভাইকে পিছনে রেখেছে। তাই এ ধরনের কথা মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ আপনার শক্ত মনোবল, দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। এই কথাটাই দিওয়ানুল ইনশাই আহমদ আল হাশিমি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নাল আজিমাতা সাদিকা ওয়াল হিম্মাতাল আলিয়া তুজলিসু সাহিবাহা আরশাল মাজদি ওয়াল ইজ। মানুষের দৃঢ় আকাঙ্ক্ষা, ইচ্ছা মান মর্যাদার আসনে সমাসীন করে। তাই আমাদেরকে মেহনতের সাথে কয়েকটি কাজ করতে পারলেই অবশ্যই আরবি ভাষায় পাঠা লেখা সম্ভব। কাজগুলো হলো, প্রথমে আরবি শেখার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ আরবি না শেখে কেবলমাত্র মুখস্থ করে দেওয়ার মাধ্যমে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না। 2 নাম্বার, প্রত্যেক দিন প্রতিটি দার্সের মূল বিষয়গুলি পয়েন্ট আকারে লেখা এবং পরবর্তী সময়ে এগুলিকে আরবিকরণের দিকে মনোযোগ দেয়া। 3 নম্বর বিষয় হলো সংশ্লিষ্ট কিতাবের আরবি হাসিয়া এবং আরবি শরাহ মোতালার করার প্রতি অভ্যস্ত হওয়া। 4 নম্বর হলো আরবি শরাহ এবং হাসিয়াকে সামনে রেখে বিগত দিনগুলির প্রশ্নগুলির উত্তর লেখার চেষ্টা করা এবং সম্ভব হলে শিক্ষককে দেখিয়ে তা সংশোধন করা। এভাবে যদি আপনার মেহনত চলতে থাকে তাহলে একসময় আপনি আরবি লেখায় অভ্যস্ত হয়ে পড়বেন। কিন্তু প্রথম দিকে এও হতে পারে যে আপনি আরবি শরা এবং হাসিয়াকে সামনে রেখে যে উত্তরটা লিখেছেন তার প্রত্যেকটা শব্দ সেই হাসিয়া থেকে এসেছে অথবা শরাহ থেকে এসেছে। এতে হিম্মত হারানোর কোনো কিছু নেই, কারণ মেহনতের শুরুটা এভাবেই হয়ে থাকে। কিন্তু যদি আপনার মেহনত চালু থাকে, একসময় এমনও হবে যে আপনি এই শরা এবং হাসিয়া থেকে আলোচনা তত্ত্বগুলি গ্রহণ করবেন, কিন্তু একটা শব্দ এই কিতাবের বা হাসিয়ার হবে না, বরং পুরোটাই আপনার নিজের আরবি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই ব্যাপারে যারা আরও বিস্তারিত দেখতে চান তারা মহিউদ্দিন ফারুকী দামাত বারাকাতুহুমের লিখা আল মুকাররারাতুল মুফিদা এর 308-9 নং পৃষ্ঠা দেখে নিতে পারেন। ঠিক তেমনিভাবে আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত 462-63 নং পৃষ্ঠা দেখে নিতে পারেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।